দেখো আজকে আমি করবো চিংড়ি মাছের বাটি ভাপা। চিংড়ি মাছের বাটি ভাপা করার জন্য এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ দেখো ধুয়ে বেছে নিয়েছি। তো 350 গ্রাম চিংড়ি মাছ আছে, দেখো বোঝাই যায় না বাছার পরে কতটুকু হয়ে গেছে। তো এখন দেখো মশলা করে নেবো। এখন আমি বেটে নেবো কালো সর্ষে, দিয়ে দেবো সাদা সর্ষে। এখন ভালো করে বেটে নেবো, সে বেটে নেবো। এক বাটা দিয়ে নিলাম, আমি আরেকটা বাটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে পোস্ত এখন তুলে নিলাম। দিব চিংড়ি মাছের হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ঝালের জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, বেটে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাতে এখন আমি ভালো করে মেখে নেবো। আর একটু তেল দিয়ে দিলাম, আবার একটু ভালো করে মেখে দিয়ে দিলাম। ভালো করে একটু মেখে টেখে এখন কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি একটা বাটি দিয়ে দিলাম, জল ফুটে গেছে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দিলাম, আমি 10 মিনিট পরে নামাবো। 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এখন আমি তুলে দেবো। দেখো হচ্ছে বাটিটা ঠান্ডা করে এখন ঢাকাটা তুলে দিলাম। দেখো কালারটা, বাটিটা খোলার পরে দেখো এরকম কালারটা হয়েছে। তাই একটু পাতলা করে করেছি আমি। এখন দিয়ে দেবো ভাতের মধ্যে। দেখো এখন খেয়ে কেমন লাগছে চিংড়ি মাছের বাটি ভাপা। এখন খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর, এটা অন্যরকম স্বাদ। চিংড়ি মাছের বাটি ভাপা